পারো কিনা। নবীর মহব্বতে দেখো অন্তরটা নরম হয় কিনা। নবীর ভালোবাসায় দেখো তোমার কলিজাটা জ্বলে কিনা। যদি নবীর জন্য তোমার ভালো মহব্বত থাকে, যদি নবীর জন্য তোমার দু ফোঁটা চোখের পানি পড়ে, আমার নবী কিয়ামতের ময়দানে আমাদের ভুলবে না। আমাদেরকে নবী শাফাআত কইরা নবী জান্নাতের মেহমান বানাই দিবে। মায়ার নবীর ঘর অবরোধ করে রাখছে, হাতে তলোয়ার, সিদ্ধান্ত পাকাপোক্ত। বেঈমানরা আজকে আর নবীরে রাখবে না, নবীরে মেরেই ফেলবে। আজকে দুনিয়াতে আর রাখবে না। তবে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, কোন বেঈমানেরা একটা পশমেরও ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি মারিয়া দেয়, দুনিয়ার কোন পুলিশরা পারমি বিডিআরের পাহারা দিয়াও তারে রাখা যায় না। বুঝা গেল বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক আল্লাহ। আমার নবীর কাছে জিবরাইল আমিন আইসা বলে, নবী বাড়ির অবস্থা ভালো না, আপনার ঘরের চতুর্দিক বেঈমানেরা অবরোধ করে রেখেছে, এখনই আপনার মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, না হলে বেঈমানেরা আপনাকে মেরে ফেলবে। মায়ার নবী ডাক দিয়া বললেন, তাই যদি হয় তাহলে আমি আর দেরি করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও আলী, পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে? তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। হযরতে আলী বলে, নবী আপনার জন্য আমার জীবনটাও দিতে তৈয়ার, তারপরও যেন আপনার শরীরে একটা কাঁটার আসর না লাগে, বেঈমানরা যেন আপনারে না মারে। ও নবী, আমি চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো হাজার আলীও যদি মারা যায় তাতে কোনো অসুবিধা নাই নবী, কিন্তু আপনি মারা গেলে বড় মুসিবত হয়ে যাবে, দিনের বড় ক্ষতি হয়ে যাবে। এবার হযরতে আলী চাদরটা মুড়ি দিয়ে জীবনের বড় ঝুঁকি নিয়ে ঘুমায় পড়লেন। মায়ার নবী হাতের মধ্যে কিছু ধুলা বালু নিয়া সূরা ইয়াসিনের কিছু অংশ প্রথম থেকে তেলাওয়াত করিয়া মায়ার নবী ধুলা বালুগুলো ছিটকায় দিলেন, বেঈমানের চোখ পর্যন্ত পৌঁছায়া আমার আল্লাহ সকলের চক্ষুকে কিছুক্ষণের জন্য অন্ধ বানায় দিলেন। মায়ার নবী সোজা বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলেন। গিয়া দরওয়াজায় ডাক দেয় না, দরওয়াজা নক করেছে, অটোমেটিক ডিজিটাল কায়দায় দরওয়াজাটা খুলে গেছে। মনে হয় যেন আবু বকর নবীর প্রেমে পাগল, মনে হয় যেন আবু বকর ঘুমায় নয়। মায়ার নবী গিয়া দাঁড়াবার সাথে সাথে দরওয়াজা নক করলেন, দরওয়াজাটা খুলে গেল। এবার মায়ার নবীর ডাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলেন, আমি আপনার সব কথা শোনার জন্য তৈয়ার। এবার আবু বকর বলে, নবী কি করতে হবে? নবী বলেন, এখনই আমাদের হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। বেঈমানেরা আমাকে তাড়া করে, পাইলে ছাড়বে না। তবে এবার আবু বকর আমার নবীর পিছনে সামনে পিছনে দৌড়ায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। মনে হয় যেন আবু বকর কি একটা চায়, কি একটা করতে চায়। মায়ার নবী জাগ দিয়া বলেন, আবু বকর তুমি ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কারণটা কি? আবু বকর বলে, নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য আমার জীবনটা দিয়া দিতে তৈয়ার। কারণ এই মক্কার জমিনের মধ্যে সমস্ত বেঈমানেরা আপনাকে মারার জন্য আপনাকে মেরে ফেলবে। আমি আবু বকর থাকতে এটা হতে পারে না। মায়ার নবী আমি ডানে যাই, বেঈমানরা তীর তাক করে আছে, ওই তীরটা না জানি ডান দিক থেকে আইসা আপনার সিনার ভিতরে ঢুকিয়া যায়। এই জন্য আমি ডান দিকে দৌড়াইয়া যাই।
আপনার সিনায় তীর লাগার আগে যেন আমি আবু বকরের সিনায় লেগে যায়। বাম দিকের তীর যদি মারে ওই তীরটা যেন আমার সিনায় ঢুকে যায়। তার মানে এত পাগল আবু বকর নবীর জন্য, জীবন দেওয়ার জন্য তৈয়ার। একটা সেকেন্ডের জন্য নবীরে সাইরা কোথাও যায় না। লম্বা ঘটনা, লম্বা ঘটনা। জাবালে সুর নামক পাহাড়ে গিয়া আশ্রয় নিল মায়ার নবী। যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, মায়ার নবী 3 দিনের অনাহারি। ওই দিন আমার মায়ার নবী বড় অসুস্থ, হাঁটতে বড় কষ্ট হয়। 3 দিন পর্যন্ত মায়ার নবী কিছু খায় নাই। এইভাবে করে কেমন মোহাব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন মায়ার নবীকে সাহাবায়ে কেরাম। আমরাও তো নবীরে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু এটা মুখে মুখে বললে হয় না, কাজে কর্মে প্রমাণ করে দেখাতে হয় আমি নবীর একটা আশিক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে জাবালে সুরে অবস্থান করলো। ওইদিকে মায়ার নবীরে তালাশ করে। লম্বা ঘটনা জানেন সবাই। কবুতরে ডিম পেড়ে দিল, মাকড়সায় জাল বেঁধে দিল। আল্লাহ যদি বাঁচায় রাখে, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। ওই গুহার চতুর্দিকে এই হলো, ওই গুহার চতুর্দিকে বেঈমানেরা ঘুরতেছে তলোয়ার নিয়ে, তীর নিয়া। কিন্তু আবু বকর কয়, নবী এই যে দেখা যায়, বেঈমানের পা দেখা যায়। আল্লাহর নবী কয়, ভয় নাই, আমাদের সাথে কেউ নাই, তবে ভয় পেও না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আর আল্লাহ নিজে নবীরে জানাইয়া দেয়, ও পয়গম্বর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আপনার সাথে কেউ না থাকলেও অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি আল্লাহই আপনার বডিগার্ড, আমি আল্লাহ নিজে সকল ষড়যন্ত্র রুখে দিব। এইভাবে করে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার থেকে মায়ার নবী আবার 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয়ের গান গাইয়া আবার মক্কায় চলে আসলেন। এর মধ্যে অনেক কথা। মুসলমান মক্কা বিজয় করার পর মক্কা বিজয়ের গান গাইল। দেখতে না দেখতে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। কিছু কইবেন না? কষ্ট হয় না? কয় লক্ষ? মুসলমানের নবীর সাথে কেউ ছিল না। মারছে, নবীকে আঘাত করছে, নবীকে অপদস্থ করছে, কিন্তু তারপরও মায়ার নবী রহমাতুল লিল আলামিন কষ্ট সহ্য করেছে, তারপরও কালেমার গান বন্ধ করে না। আর আমাদের সমাজের হালাত কি? আমরা যদি একজনকে বলি নামাজ পড়তে আসেন, সে আসলো না, মেজাজ খারাপ হয়ে গেছে দাওয়াত দিতে গিয়ে। বারবার দাওয়াত দেওয়ার কি দরকারটা আছে? ও জাহান্নামে যাইবে, যাক, ও তো আমার কথা শুনে না। অথচ এমন নয়, দাওয়াত দিতেই হবে আমার, দাওয়াত দিতেই হবে আমার। কি বলে দাওয়াত দিব? ভিতরে থাকবে ইখলাস, দাওয়াতের সময় থাকবে দোয়া। লোক উঠতেছে, কেন উঠবে না? কেন উঠবে না? উঠবেই, এরা উঠবেই। আর আমি কিছু বলার নাই। আমি এখন যত সুন্দর ভাষায় কথা বলে ওয়াজ করি না কেন, একদল মানুষের আদত ও অভ্যাস, এদের তাহাজ্জুদ পড়তেই হবে। অভ্যাস, বিশ্বাস হয় না? একদল ইমানদার ও বুজুর্গদের অভ্যাস, তাহাজ্জুদ পড়তেই হবে। তাহাজ্জুদ ছাড়া এরা থাকতে পারে না, যতই ঠান্ডা হোক। একদল মানুষের অভ্যাস, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেই হবে, এটা তাদের অভ্যাস। মাগরিবের পরে, এশারের পরে যে আমলগুলি রয়েছে কোরআনের সূরার আমল, এগুলি তারা করে। আসলে ওয়াজ দেওয়ার উদ্দেশ্যটা কি?
ওয়াজ দেওয়ার উদ্দেশ্য তো হলো আমল দুরস্ত করা, আমল ঠিক করা, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া। এখন যদি ওয়াজ করতে গিয়া নামাজই সর্বনাশ হয়ে যেত, এই ওয়াজ দিয়া তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এখন আপনারা আমাকে কি বলবেন, কি বুঝাবেন? এইভাবেই তো চলছে, ওয়াজ হইতেছে পাইকারি হারে, আমলের কোনো খবর নাই। এইভাবে চলছে, ঘন্টার পরে ঘন্টা বয়ান করেন হুজুর। সমাজের হালাত কি? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশারের নামাজও নাই। 10টার সময় জানাজার নামাজ, মসজিদে ফজরে মুসল্লি একজনও পাই নাই, আর জানাজার নামাজে কাতারে 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 মুসল্লির অভাব নাই। অথচ ওই জানাজা এলাকার কয়েকজন মানুষ আদায় করলেই আদায় হয়ে যায়, কারণ এটা ফরজে কিফায়া। আর 5 ওয়াক্ত নামাজ এটা হলো ফরজে আইন। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার এই আদায় করতে হবে, বিবি সাহেব আদায় করলে হবে না। ফরজে কিফায়া নামাজ আমার দাঁড়ায়া পড়তে হবে, বসে পড়লে হবে না। প্রশ্ন হতে পারে যারা অসুস্থ মাযুর তাদের ব্যাপারে ভিন্ন মাসালা। সুস্থ মানুষ নামাজ দাঁড়ায়া না পড়লে তার নামাজ হবে না। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা আমাদের অতি জরুরি। নবীর শাফাআত যদি পাইতে হয়, এমন কিছু আমল আছে করলেই নবীর শাফাআত পরকালে পাওয়া যায়। এখন নবী যেই আমলগুলি আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন, ওই আমলগুলি আমরা করতে রাজি আছিনি? জোরে বলেন। ওই আমলগুলি আমাদের করতে হবে। যেমন কিছু কিছু আমল আমার নবী শিখাইছেন। ফজরের নামাজের পরে তুমি কিছু আমল করো, ওই আমলগুলি করলে তুমি পরকালে বিনা হিসাবে জান্নাত পাইবা। এবং দুনিয়ার মধ্যে এমন কোনো বিপদ নাই, মুসিবত নাই তোমারে আটকায় রাখতে পারবে। আমার আল্লাহ সকল মুসিবত থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনির থেকে, হিংসুকের হিংসার থেকে, এমনকি সকল সকল অত্যাচারীর অত্যাচার থেকে তোমারে হেফাজত করবে। আমলটা একেবারে ছোট। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এইভাবে 3 বার তুমি ফজরের নামাজের পরে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি নিরাপদ। আবার মাগরিবের পরে পড়ো, ফজর পর্যন্ত তুমি নিরাপদ। আমার নবী এইভাবে আমল শিখায় গেছে, বান্দা আমার উম্মতের যেন কোনো ক্ষতি কেউ করতে না পারে, উম্মত যেন পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী আর একটা আমল শিখায়, এরে উম্মত, যদি তোমরা ফজরের নামাজের পর সূরা হাশরের আখিরি 3 আয়াত তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, রহমতের 70,000 ফেরেশতারা ফজর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকে। এই আমলগুলি আমাদের করা অত্যন্ত জরুরি। আমরা অনেকে সূরা হাশরের শেষ 3 আয়াত জানি, কিন্তু পড়ি না। না পড়ার কারণেই আজকে আমাদের সমস্যা। আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই। আজকে গেল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কত ভালোবাসা কত জায়গায় পইরা রইল রে। মুসলমানের ভালোবাসার কোন দিবস আছে না? প্রতিদিন। কথা কয় না? বউরে ভালোবাসবেন 14ই ফেব্রুয়ারি, বাকি দিনগুলিতে বাসবেন না। কথা কয় না? ছেলে মেয়েরে ভালোবাসবেন শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, আর কোনদিন ভালোবাসবেন না। হ্যাঁ, তবে যারা এই ভালোবাসার দিবসের স্লোগান দিয়া ভালোবাসা করতেছে, নজর করে তাকায় দেখছি এদের হালাত ভালো না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, অন্যায়ের মধ্যে লিপ্ত। এই জাতীয় সন্তানগুলো আজ বেঈমানের তালে তাল মিলাইয়া আমাদের মুসলমান ভাইও আজ চরিত্র নষ্ট করে ফেলেছে। চরিত্র নষ্ট করে ফেলেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন।
তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? এখন নবীর ভালোবাসা হলো নবীর সুন্নাত। নবীর ভালোবাসা কি? নবীর সুন্নাত। খানা খাইতে বসছো, এখন তুমি কেমনে খাইবা? ডাইনিং এ নাকি দস্তরে? যদি বলো না ডাইনিং এ খাবো, তাহলে সেটা তো নবীর সুন্নাত নয়। দস্তরখানায় খানা খাওয়া নবীর সুন্নাত।